হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। রিমিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, এটা হচ্ছে আজকে সকালবেলা আর কি, মানে আজকে সকালেরই, এটা আজকেরই ব্লগ। আজকেই ভাবলাম যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। আসলে আমি একদম সময় পাই না বলে ওই জন্য যে এখন আমি এরকম ভেবেছি যে যখন যেটুকু মানে ভিডিও শ্যুট করব সেটুকুই সেই সময়ের জন্য আমি শেয়ার করে দেবো। এইবার তারপরে যদি আবার ভিডিও করি তখন আবার শেয়ার করবো, এরকম করে করব। হ্যাঁ, আমিও অত পাকাপোক্তও নই যে সবটা এডিট করবো একসাথে, অত পারি না। যেটুকু যেরকম পারি সেটুকুই শেয়ার করি। তার মধ্যে যদি তোমাদের সেগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ফেসবুক পেজকে ফলো করে দিও। তো দেখো, আজকে ভোরবেলায় উঠে গিয়েছিলাম। এটা যদিও বা ভোরবেলা থেকে ভিডিও আজকে করা হয়নি। ভোরবেলা উঠে গিয়েছিলাম হচ্ছে, আমার বর আজকে বেরোলো অফিসে, তো সেই জন্য আজকে ভোরবেলায় উঠে গিয়েছিলাম। আর আমার বাড়িতে আছে হচ্ছে আমার কাকিমা, মানে আমার কাকি শাশুড়ি। তো উনি থাকেন, মানে উনি যখন থাকেন তখন আমার মানে ভীষণ সুবিধা হয়। এটা কি মানে দুজনে মিলে মানে ভাগ করে কাজটা করে নিই, অসুবিধা হয় না। আমার ওই বাড়ি দেখি বা এই বাড়ি দেখি অসুবিধা খুব একটা হয় না। ওই জন্য এখন আরও বেশি আমার মানে সময়টাও একটু পেয়ে যাই। তাও নানা রকম কাজ তো থেকেই থাকে না। এবার উনি এসছেন, সবসময় তো ওনাকে দিয়ে ওইভাবে কাজ করানোও যায় না। তো দেখো, সকালবেলা উঠে আমি মানে আমাকে কাকিমা সবটা কাটাকুটি করে দিয়েছিলো সবজিপত্র, তা আমি সব রান্নাবান্না করে নিয়েছিলাম আজকে। তো তারপরে হচ্ছে দেখো, তখন ওই ভিডিওটা তো আর করা হয়নি। তারপরে আর কি মেয়ে উঠে গিয়েছিলো, আমার বড় উঠে গিয়েছিলো। দিয়ে হচ্ছে আমি ওই বিছানা চাদর টাদরগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি। সকালবেলা যা প্রতিটা ঘরে যা যা কাজ থাকে আর কি, সকালবেলা ওঠা, বিছানা গোছানো, সব কিছু আর কি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে সকালবেলাটা শুরু করেছি আর কি। সকালবেলা আমার বর বেরোবে, তো ওই জন্য সকালবেলা মানে ভোরবেলা উঠে গেছিলাম। উঠে রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এই সবাই বিছানা গোছাচ্ছি। মেয়ে উঠলো, এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো। চলো, গুড মর্নিং বলে দাও। ভালো করে বলো। ও যেরকম গুড মর্নিং বলে না, মানে উল্টো পাল্টা শুনতে লাগে। তো চলো, সারাদিন কী করছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। বাই বাই। আজকে করে নিয়েছি হচ্ছে ডাল, আর হচ্ছে এই যে মাছের ঝাল আছে, ভোলা মাছ আছে, আর দুটো পোনা মাছ আছে, দিয়ে ঝাল করে দিয়েছি। আর হচ্ছে কালকে একটু ঢ্যাঁড়স ভাজা ছিল, হচ্ছে পটল আলু তরকারি, একটা ভাত রেডি। শুধু বেগুনটা ভাজবো, ব্যাস আমার আপাতত রান্না কমপ্লিট। তো দেখো কী কী রান্না করেছিলাম সকালবেলা, সেটা তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছিলাম। আর ওদিকে দেখতেই পেলে যে কাকিমা আর কি রুটি করছে, আর এটা হচ্ছে আমার বর, যে কিনা হচ্ছে জামা কাপড় কাচাকুচি করছে। মানে ও যখন থাকে না বাড়িতে, আমাকে কিছু করতেই দেয় না, বলে কি না আমি মানে কাচাকুচিটা বলে যে আমি করে দিচ্ছি, তোমার কষ্ট হবে। হ্যাঁ, ওইটা দিয়ে মানে আমি ভীষণ লাগি আর কি। তো যাই হোক, তো দেখো আমি এখানে মেয়েকে খাওয়াবো বলে আর কি রেডি করে নিচ্ছিলাম খাবার দাবারগুলো। মানে ওকে তো মানে আমাকে জলটা গরম করতে হয়, আর যেহেতু বেলাতেও মানে মৌসুমি লেবুটা প্রতিদিন খায়, তো ওটাই আর কি ফ্রিজে থাকে যেহেতু, সেই জন্য ফ্রিজ থেকে সকালবেলাটা বার করে নিই। তো ওটাই আমি আর কি বার করে রাখলাম। আর এই দেখো সোফার অবস্থা কি, সোফার উপরে আমার মেয়ে হাওয়াই চটি রেখে দেয়, বুঝতে পারছো? যেটা ও ঘরে পড়ে সেই চটিটাকে ও সোফার উপরে রাখবে। মানে ও যে কখন রাখে না চটিটা, মানে সবাই আমার বাড়িতে যিনি কাজ করেন উনিও জানেন, মানে খুঁজে পায় না মাঝে মাঝে হাওয়াই চটি, নয় খাটের তলায় নাহলে সোফার তলায়, এদিক ওদিক করতেই থাকে। আর এখন এত দুষ্টু হয়েছে মানে বলার কথা না, মানে কোথায় কী করছে, কখন কী করে বসবে, আমি সবসময় সেরকমভাবে টেনশনে থাকি। মানে সারাক্ষণ আমি কাজ করতে থাকি, কী রে মাম্মাম করে ডাকতে থাকি, আমাকে আওয়াজ পর্যন্ত দেয় না। ওকে আমি বলেছিলাম, বলে রাখি যে আমি যখন কাজ করবো, আমি যখন তোমাকে ডাকবো তুমি তখন আমাকে কিন্তু সাড়া দেবে। ও কিন্তু কোনো সাড়াই দেয় না, দুষ্টুমি করে উল্টে, জানো না। যাই হোক, ছোট অবশ্যই ঠিক আছে, কিন্তু কী বলো তো, একা থাকি তো, এবার একটা মাথার মধ্যে টেনশন থাকে কাজ করতে করতে, কী করছে না করছে, তাই না বলো? তো এই দেখো আমি ওর খাওয়াটা রেডি করে নিচ্ছিলাম। ও তো সকালবেলা সেদ্ধটাই খায়, ওটাই আর কি রেডি করে নিচ্ছিলাম। আর গরম জল দিয়ে করি, তো ওই জন্য আমি তখন বারণ করছিলাম যে গরম জলের কাছে আসতে না, ভীষণ দুষ্টু, কখন ফট করে হাত দিয়ে দেবে, গরম পড়ে যাবে হাতের মধ্যে, ওটাই আর কি ভয় লাগে। এই দেখো কালো চাপা দিয়েছে, কেন বলো তো, আমি না প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম আর কি, মানে সকালবেলা তো ডাল করেছিলাম, কিন্তু আর একটু ডাল বসিয়েছিলাম আর কি, ওটা একটুখানি মানে ডাল মাখানো টাইপের একটু খাবো বলে। তো যাই হোক, তো
দেখো এখানে আর কি মেয়ে দুটো ওরকম খাওয়াটা রেডি করে দিলাম আর কি, দিয়ে আর এই দেখো ওকে আমি খাওয়াতে বসে ওকে আমি বললাম যে তুমি আজকে একা খেয়ে নাও মাম্মাম, কিন্তু ও তো কোনো কথা কানেই নেয় না। ও যখন ওর ইচ্ছা হয় তখন ও একা খাবে, আবার যখন ও স্কুল থেকে তখন একা খেতে যায় তখন আমি খাইয়ে দিই, তখন হয় না। কিন্তু যখন ও ছুটি আছে, যখন ও বাড়িতে আছে, তখন আমাকে খাইয়ে দিতে হবে। তাহলে বড় করে দেবো, ছোট করে দিলে হবে না? বড় করে কি বলে, বেশি করে দাও। বড় আবার কি? আচ্ছা না, হ্যাঁ করো। তা আমার মেয়ে কি বলছিল বলো তো, তোমরা কি আদৌ কেউ বুঝতে পেরেছো? আসলে ও বলছিল যে বড় করে দাও, মানে আমি ওকে অল্প অল্প করে দিচ্ছিলাম, তো সেটা হচ্ছে মানে বলতে গেছিলো যে বেশি করে দাও। বেশি করেটা বলে না, বলে যে বড় করে দাও। মানে ওকে যদি কেউ আদরও করে, ধরো মানে ওর পাপা যদি ওকে আদর করছে, তখন মানে ধরো অল্প আদর করলো বা কিছু, তখন বলে পাপা আরও বড় করে আদর করো, মানে ওর কথায় হচ্ছে বড়টা মানে হচ্ছে আরও বেশি করে, ওটা বুঝে নিতে হবে আর কি। তো এরকম আর কি। আর আমি এই যে দেখালাম চিংড়ি মাছ আর কি, আমার বাবা এসেছিলো। আর পুঁই শাকটা না কিছুদিন আগে সুব্রত মানে আমার বর আর কি বাড়ি গিয়েছিলো, তো এটা আমাদের বাড়ির পুঁই শাক, ওখান থেকেই নিয়ে এসেছিলো। তো ওই জন্য আজকে বাবা এসছে বলে ভাবলাম যে পুঁই শাকটা রান্না করি, আর চিংড়ি মাছটাও ছিল না, তো ওই জন্য ওটার জন্য আর কি ওয়েট করছিলাম। কী কী রান্না করেছি তো তোমার সাথে দেখালাম, আর এই পুঁই শাকটা করেছিলাম আজকে, বাস আর কিচ্ছু করিনি রান্না। গরমের মধ্যে হালকা ফুলকা রান্নাই ভালো লাগে, কিন্তু যেহেতু বাবা আসছে সেই জন্য বললাম যে না, বাবাকে তো বাড়ির পুঁই শাকটা খাওয়াতেই হবে, বাবা তো আর সবসময় এখন আর আসে না। আগে যেমন মানে বাবা সবসময় বাড়ি আসতো, মা থাকতো, তখন একরকম ছিল সব কিছু, আর এখন একদম পুরো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু আর কি আলাদা, মানে এরকমভাবেই সবটা চেঞ্জ হয়ে যাবে সত্যি কোনো দিনই ভাবতে পারিনি। বাবা এখন একদম বাড়ি আসে না। আসলে কি বলবো, বাবারও তো একটা মনের মধ্যে কষ্ট আছে না, মানে ওটা মানে বাবার কষ্টটা আমি মানে কী বলবো, আমি ফিল করতে পারি যে বাবা এতটা বেশি কষ্ট পায় মানে বলার কথা না। মানে ওনার তো পুরো জায়গাটা পুরো একা, উনি এই বয়সে এসে একটা মানুষের একা হয়ে যাওয়া যে মানে কতটা কষ্টের দুঃখের, সত্যি সেটা যার উপর দিয়ে হয় সেই একমাত্র বুঝতে পারে। আমি তো নয়, আমার মেয়ের সাথে আছি, আমার সংসারের মধ্যে মানে আছি। এবার আমার ভাই বড় হয়ে গেছে, ভাই এবার আস্তে আস্তে মানে চাকরি বাকরি করবে বা তারপরে বিয়ে করলো, এইসবের মধ্যে তো ও ঢুকে যাবে। কিন্তু ভাবো তো আমার বাবার কথাটা, বাবা তো একাই না, একা সারাটা জীবন, মানে বাকি যেটুকু জীবন উনি বেঁচে থাকবেন সেটুকু ওনার জন্য যে কতটা বড় মানে মনের মধ্যে একটা ক্ষত, সেটা সত্যি মানে মাঝে মাঝে দেখি তো মানে ভীষণ কষ্ট হয়। কিন্তু কি করব, মানে কিছু তো উপায় নেই, কিচ্ছু করার নেই, মানে পরিস্থিতি এমন হয়ে দাঁড়াবে আমরা কোনো দিন কেউ ভাবতে পারিনি। তো যাই হোক, কী আর বলবো। তো আমার ওই আর কি দেখালাম যে পুঁই শাকটা রান্না করলাম। আর এই দেখো আমার মেয়ে হচ্ছে 1, 2 আর 3টা একটু লিখতে শিখেছে, 1, 2টা পুরো শিখে গেছে। আর এই দেখো এই যে ট্যাড়া পাকাগুলো লিখেছে, এগুলো আমি সামনে বসি না সেই জন্য। আর এই যে এত সুন্দর করে লিখেছে, আমি যখন সামনে বসে থাকবো, যখন ধরিয়ে বলবো যে তুই লেখ, তখন কিন্তু একাই লেখে, হ্যাঁ তখন সুন্দর করে লিখবে। আর যখন আমি বসবো না, কিছু বলবো না, একা লিখে যাবে, তখন এরকম উল্টো পাল্টা ব্যাকা ট্যাড়া মানে কীরকম বিচ্ছিরি করে লেখে তুমি দেখো। আর ওদের স্কুলে না খুব সুন্দর করে ফার্স্টে শেখায় স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন, এরকম বিভিন্নভাবে লাইন টানা শেখায় ফার্স্টে। তো দেখো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার মেয়ে মানে মোটামুটি ওরাল সবটা পারে আর ওই লেখা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।